আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব শীতকালীন সবজি দিয়ে রুই মাছ ভুনা। এখানে আমি দুই ধরনের সবজি নিয়ে নিয়েছি, মটরশুঁটি আর টমেটো। রান্নার ফুল ভিডিও দেওয়া আছে, আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। এবার রান্নার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি রুই মাছ। মাছটা কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা ভাজার জন্য এর ভিতর দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিব। মাছটা কিন্তু ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে একে একে মাছগুলো দিয়ে দিব। এবার মিডিয়াম আঁচে জাল করে নিব 5 মিনিট। 5 মিনিট পরে মাছটা উল্টে নিব। মাছটার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার মাছটা উল্টে নিয়েছি। আবারও সেমভাবে মাছের অপর পাশটি ভেজে নিব। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার কড়াই থেকে মাছটা উঠিয়ে নিব। আমি একে একে এবার কড়াই থেকে সব মাছগুলো তুলে নিচ্ছি। এবার দিয়ে দিব ওই কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ তেল। যেহেতু কড়াইতে আগে তেল দেওয়া ছিল, এজন্য আমি পরবর্তীতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিব। যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে মটরশুঁটিগুলো ভেজে নিব। মটরশুঁটিগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ একেবারেই লোতে রাখতে হবে। আমি লো আঁচে মটরশুঁটিগুলো 5 মিনিট ভেজে নিয়েছি। 5 মিনিট পরে মটরশুঁটির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিব কড়াইতে সামান্য পরিমাণে পানি। এখানে কিছু শুকনো মশলা দিয়ে কষিয়ে নিতে হবে, এর জন্য পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দেবো হাফ চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম আঁচে মশলাগুলো কষিয়ে নিব। যখন মশলাটা কষানো হবে, উপরে তেল উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানিতে যখন বলক চলে আসবে তখন এর ভিতর একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে যোগ করব কিছু টমেটো। আমি মাছের সাথে রান্না করার জন্য কিছু টমেটো গোল গোল করে কেটে নিয়েছি। এবার একে একে সব টমেটোগুলো দিয়ে দিব। এবার একটু সবগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার চুলার আঁচ হাই টু মিডিয়ামে রেখে জাল করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে যখন ঝোলটা অনেকটাই শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়েচেড়ে দিব। আবারও লো আঁচে জাল করে নেব 2 মিনিট। এবার এর মধ্যে থেকে মটরশুঁটি উঠিয়ে চেক করে নিব মটরশুঁটি সিদ্ধ হয়েছে কিনা। আমার মটরশুঁটিগুলো একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি ফলো করে আপনিও বাসায় তৈরি করতে পারেন টমেটো আর মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। এবার মাছটা আমি একটি বাটিতে নামিয়ে নিব। মাশাআল্লাহ, মাছটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা ছিল। আশা করছি প্রতিদিনের মতো ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।